বেতন যতটুকু না বেড়েছে তার চেয়ে কয়েক গুণ বেড়েছে মূল্যস্ফীতি। বেড়েছে দ্রব্যমূল্যের দামও। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়ে রীতিমতো পকেট খালি করে বাড়ি ফিরছেন মধ্যবিত্তরা। রাশিয়ার অর্থনীতিতে চলমান যুদ্ধের প্রভাব নাজেহাল করে তুলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে উৎসবের মৌসুমে এ বিড়ম্বনা বেড়েছে কয়েক গুণ। যারা প্রতি বছর নানা আয়োজনে এই ছুটির মৌসুম উপভোগ করতেন, তারা এবার বাধ্য হচ্ছেন খরচের হ্রাস টানতে। ছুটিটা সাদামাটাই কাটবে বলে মনে হচ্ছে। এই যেমন আমি আমার অফিসের অনুষ্ঠানে যাইনি, কারণ তাহলে অনেকখানি বাজে খরচা যাবে। সবকিছুর দাম আগের চেয়ে অনেক অনেক বেশি। আগের বছরগুলোতে ছুটির খরচ আমাদের নাগালের মধ্যেই ছিল, এখন তা ৩-৪ গুণ বেড়ে গেছে। মূল্যস্ফীতির প্রভাব পড়েছে রাশিয়ার রিয়েল এস্টেট ব্যবসাতেও। বন্ধকহার বেড়ে যাওয়ায় বাড়ি কেনায় অনীহা বাড়ছে রুশদের মধ্যে। বাড়ছে বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা। রাশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি সেক্টরে বেতন বৃদ্ধি পাওয়ায় উপার্জন বাড়ছে রুশদের, কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে ২১% করেছে, যা গত ২০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে কর্তৃপক্ষ বলছে বছরের শেষের এ সময়ে মূল্যস্ফীতি ৯.৮ পর্যন্ত গড়াতে পারে, যা এপ্রিলে আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।